মেয়ে বিকেলে বেরিয়ে পড়েছে সাইকেল নিয়ে। সারাদিন তো স্কুল নেই, পড়াশোনার চাপও কম, তো খেলাধুলা নিয়েই থাকে সারাদিন, টিভি, খেলাধুলা। আর পড়াশোনা করাতে গেলে তো মানে বাড়িতে যুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা। বিকেল হয়েছে আর সাইকেল নিয়ে দেখো বেরিয়ে পড়েছে। আর এই একটা সঙ্গী পেয়েছে, একটা বুনি। ওই বুনি সাইকেলটাও গিয়ে নিয়ে আসছে, গিয়ে দুজনে মিলে একসাথে চালাবে। আমিও দেখি যে না, সাইকেল চালানো ভালো, কিন্তু ভয়ও লাগে যে রাস্তায় যদি কোনো গাড়ি বা মোটরসাইকেল যদি আসে। আমি গিয়ে এখন দাঁড়িয়ে থাকি যতক্ষণ চালাই। আর পাড়ায় সব কাকিমারা বসে আছে ওখানে, সবাই মানে এক জায়গায় বসে আমরা খুব গল্প করি, হাসি হাঁটি আর কি করি। তো দুজনে মিলে সাইকেল নিয়ে এবার চলে এসেছে, দেখো চালা চালা। আর ওই যে দেখছো সাদা রঙের স্কুল, ওইটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের সামনেই আমাদের বাড়ি। এখন তো মানে বেসরকারি স্কুল বন্ধ থাকায় আমার মেয়ে ওই স্কুলই পড়ে। বুনিকে ডাকছে, কিন্তু বুনি একা চালাতে ভয় পাচ্ছে, বলছে বাবা না এলে চালাবো না। ও অনেকদিন থেকেই সাইকেল চালানো শিখে গেছে, কিন্তু ও বেশ একটা সঙ্গী পেলে ও এনার্জি পায়, ও মানে সঙ্গী চায় সবেতেই। চলে গেল সাইকেল চালিয়ে, আর বুনি এখানে ভয়ে একা দাঁড়িয়ে আছে। তো গাইস, এই বাড়ি চলে এলাম, বিকালে একটু বাইরে ছিলাম। সারাদিন তো বাড়িতেই থাকি, বিকালে একটু বেরোই বাড়ি থেকে, না হলে মনটা ভালো লাগে না। মেয়ে একটু সাইকেল চালালো, তো তোমরা দেখলে। আর এই বাড়ি এসেই মা কী খাবো কী খাবো, কী খেতে দেবে, এসব বায়না শুরু করবে। তো ভাবলাম একটা কিছু টিফিন বানাই। তো চলো একটু চাউমিন বানাই, সেটা তোমাদের সাথে শেয়ার করি। রেসিপিটা দেখে নাও, দেখো কেমন লাগে। সব রেডি করে নিয়েছি, বাঁধাকপি কুচি, টমেটো কুচি, আলু কুচি, আর গাজর কুচি, আর একটু মটরশুঁটি, আর কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর এটা হচ্ছে সবজি মশলা, আর দুটো ডিম। তো তোমরা দেখতে থাকো। তেল গরম হয়ে গেছে, আর একদিকে আমি চাউমিনগুলো একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি বড় জামবাটিতে। সামান্য একটু নুন দিয়েছি যাতে নুনটা ভেতরে ভালোভাবে যায়, না হলে মানে খেতে টেস্ট লাগে না। আর এদিকেও তেলটা গরম হয়ে এসেছে। তো কুচানো যা সবজি ছিল আমি আগেই সব ধুয়ে রেখে দিয়েছি একে একে। আলুটা প্রথমে দিয়ে দিলাম, আলুটা প্রথমে ভেজে নেব। তারপর একে একে যা আছে মানে মটরশুঁটি, গাজর কুচি, তারপরে যা আছে লঙ্কা কুচি, ওগুলো সব একে একে দিয়ে দেবো। তো আজকে এই রেসিপিটা মানে আমার নতুনই বলতে পারো, কেননা আগে আমি চাউমিন করেছি, কিন্তু বাঁধাকপি দিয়ে আগে কোনোদিন করিনি। তো আজ ভাবলাম যে বাঁধাকপি দিয়ে ফার্স্টবার ট্রাই করছি। তোমাদের কেমন লাগছে একটু অবশ্যই আমাকে জানাবে। আর এমনি চাউমিন করা বা এই ধরনের রান্না করা খুবই মানে খুবই কঠিন, মানে অনেক জোগাড় চাই, এটা ওটা সেটা ভাজা, তারপরে নাড়া। আর কালকে আবার হাতে ভ্যাকসিন নিয়ে এসেছি, কুকুরে কামড়েছিল, হাতে ব্যথা, সেই নিয়েই করছি। দেখলাম করবে যখন ভ্লগটাও সেরে ফেলি, কেননা প্রতিদিন তোমাদের কাছে বা তোমাদের সামনে ভিডিও না প্রেজেন্ট করতে পারলে এখন মনটা খুবই খারাপ লাগে যে আজকে ভ্লগ বানাতে পারলাম না। তো যাই হোক, নুন দিয়ে দিলাম, হলুদ দিইনি, হলুদ তোমরা দিতে পারো, হলুদ দিইনি। হলুদ একটু দেবো পরে যখন ডিমটা দেবো, হাঁসের ডিম তো, যাতে স্মেল না ওঠে, যার জন্য সামান্য একটু হলুদ দেবো। তো ওইগুলো যে একটু ভাজা ভাজা হবে, তারপরে বাঁধাকপিটা দিয়ে দেবো। কিছুক্ষণ বাঁধাকপিটা ভাজা হওয়ার পর তারপরে অন্য রেডিমেড যা আছে ওগুলো আস্তে দেবো, তোমরা দেখতে থাকো। ভালো করে নাড়তে হবে, নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিলে কী হবে, মানে একটু তাড়াতাড়ি হবে, গ্যাসটাও কম পড়ে ঢাকা দিয়ে যদি রান্না করা যায়। পেঁয়াজ কুচি, তারপরে রসুন কুচি যা ছিল, আদা, এটা আদা কুচিও দেওয়া যেতে পারে, আদাটা দিইনি, আদা কুচি দিলেও টেস্টটা আরও ভালো হয়।
পেঁয়াজ কুচিটা আগে ভেজে তেলে ভেজেও নেয় কেউ কেউ, ভেজে নিই, কেননা এই বাঁধাকপি বা এই সবজির সাথে যদি দেওয়া যায় আরও খেতে টেস্ট লাগে বা আরও সুন্দর সেন্টটা ওঠে। সেই জন্য পেঁয়াজটা আর রসুনটা বাঁধাকপির সাথেই দিলাম। আর একটু তেল দিয়ে দিলাম, কেননা যদি পরে প্রয়োজন বোঝা যায় যে একটু তেলের দরকার, তো তেল দেওয়া যেতে পারে। একটু তেল দিয়ে দিলাম। তারপরে ওই সবজি মশলা যেটা ছিল, সবজি মশলাটা একটু দিয়ে দিলাম, যেহেতু সবটাই তো সবজি বেশিরভাগ বাঁধাকপি বা আলু, টমেটো, গাজর, মটরশুঁটি, তো সবজি মশলা দিলে কী হয় খেতে আরও ভালো লাগে। চাউমিনে তো আলাদা করে কোনো মশলা দেওয়া থাকে না, ম্যাগিতে যেমন মশলা থাকে, চাউমিনে কোনো মশলা থাকে না। তারপর ঢাকা দিয়ে দিলাম। ডিমটা ভাজার জন্যে ওগুলো যে লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে সবজিগুলো, তখন ডিমটা ভাজার জন্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসবে, তখন ডিমগুলো একে একে ভেঙে ওখানে দিয়ে ভেজে নেব। দেখো তোমরা। নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো, কেমন লাগলো একটু অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও করতে ভালো লাগবে। হাঁসের ডিম বলে দেখো কুসুমটা কতটা বড়। তো আমি প্রথম থেকে হলুদ দিইনি, যেহেতু ডিমটা দেবো যার জন্য একটু হলুদ ছিটিয়ে দেবো, যাতে কোনো স্মেল না আসে, গন্ধ না আসে। সবটা ভালোভাবে মিক্স করে নিলাম, ভেজিটেবলসের সাথে ডিম ভাজাটা ভালোভাবে মিক্স করে নিলাম। আর চাউমিনটা সেদ্ধ করে জল ঝরানো ছিল, ওইটা আস্তে আস্তে ঝেড়ে ঝেড়ে তুলতে হবে। মানে আমি যদি একসঙ্গে সবটা দিয়ে দিই তাহলে একটু চাপ চাপ হয়, ঝেড়ে ঝেড়ে দিলাম। আর খুব গরম, ওই জন্য তুলতে একটু আস্তে আস্তে তুলছিলাম, তাড়াতাড়ি তুলতে পারছিলাম না। এই যে মোটামুটি প্রায় রেডি, গরম গরম চাউমিন রেডি। তোমরাও সন্ধ্যেবেলায় বা টিফিনে এরকম ট্রাই করতে পারো, পেটও ভরবে, খেতেও টেস্টি। তো দেখি খেয়ে কেমন হয়েছে। খুব গরম গাইস, খেলাম, খেতে ভালোই হয়েছিল। তোমরা হয়তো ভাববে যে নিজেই তৈরি করে নিজেই বলছে ভালো হয়েছিল, কিন্তু ট্রাই করে দেখবে, এই রেসিপিটা এভাবেই করবে। আমিও বাঁধাকপি দিয়ে প্রথমবার ট্রাই করলাম, খুব খেতে ভালোই হয়েছিল। এবার লিকার চা নিয়ে বসলাম, আদা দিয়ে লিকার চা। তো ভিডিওটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, তাহলে আমার আরও নতুন নতুন ভিডিও যেগুলো তৈরি করব তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকুই, বাই।